আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে গোল্ড চার্ট নিয়ে। তো এর আগে একটু বলে নিচ্ছি, আমার চ্যানেলটাতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো সহজে পেতে পারেন। আর যারা আমার সঙ্গে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আসুন আমরা চার্টে চলে যাই। এটা হচ্ছে গোল্ড চার্ট, মান্থলি টাইম ফ্রেমে আছি। তো মান্থলি টাইম ফ্রেমে এইটা ছিল হাই। এই হাইটাকে একবার গিয়েছিল এখানে, পরে এখান থেকে রিজেকশন করে আবার আরেকবার ও ওইখানে যে যায়, আবার সেই হাইয়ের কাছাকাছি আবার একটা ডিপ রিজেকশন ছিল, দেন থার্ড বার যাচ্ছিল, এরপরে একটু রিজেকশন করে এইবার সফল হয়েছে আপট্রেন্ডে আগেই ছিল, তারপরে তার অল টাইম হাইকে সে ভেঙে নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো এখন আর কতটুকু যেতে পারে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু অল টাইম হাই, উপরে কোনো রেজিস্ট্যান্স বা সাপ্লাই নাই, সেই জন্য এইখানে যে কারেকশনটা হয়েছে এইটারই আমরা প্রাথমিকভাবে এটারই মাপটা নেই, যে এইটার হাই অ্যান্ড লো। এটা ছিল এটার হাই, আমি একটু কালো করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, একটু কালো করে মোটাও করে দিচ্ছি। হ্যাঁ, আর এটা ছিল লো। তো এই হাই আর লোটাই, হাই ছিল 2093, আর এখানে লো ছিল 1631। তো এইটার যে মাপটা ভার্টিক্যালি, ওটা আমি নিয়ে এই মাপটাই আমরা উপরের দিকে দিয়ে দিব। হ্যাঁ, উপরের দিকে এই মাপটাই সাধারণত উপরের দিকে যায়। তো এখানে যদি এই যে কারেকশানটা, এইটা যদি উপরের দিকে আমরা টানি, সেম এই কারেকশনটা, এই 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 জায়গাটা, তো উপরের দিকে আমি দেখতে পাচ্ছি 2560-এর মতো। তো আপাত দৃষ্টিতে এই 2560 এটাই আপাত দৃষ্টিতে এটুকুই যদি যায়, বড় জোর এতটুকুই যাবে, এরপরে আবার সে এখানে কারেকশন করবে বা ডাউন ট্রেনের সূচনা হতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। তো এই আমার কতটুক যাবে এটার একটা ধারণা। এবার আমরা চলে আসি উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে এখান দিয়ে সে এইখানে তার নেকলাইন ভেঙে উপরের দিকে উঠে এখানে 2 সপ্তাহের মতো ছিল, থেকে আবার উপরের দিকে যাচ্ছে। তো গত সপ্তাহের আগের সপ্তাহটা ছিল হাইটা ছিল তার এইখানে 2450-এর মতো আর কি, 2450। আর তার সেটা লো ছিল, গত সপ্তাহের আগের সপ্তাহের লো ছিল 2322। তো এরপরে গত যে সপ্তাহটা গেল, এটা দেখতে পাচ্ছি আমরা একটা ইনসাইড ক্যান্ডেল হয়েছে উইকলি টাইম ফ্রেমে। তো সেইটার আগামী সপ্তাহে কি হতে পারে সেটার একটা ধারণা দিচ্ছি। যে এই যে
ইনসাইড যে একটা ক্যান্ডেল হলো, এইটার উপরে যদি সে ট্রেড করতে পারে, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 2450-এ। তো এই রেজিস্ট্যান্সে সে যদি এইখানে কিছু টাইম বা আর একটা সপ্তাহ যদি এইখানে থাকে বা কয়েকটা দিন যদি থাকে, তাহলে আবার এখান থেকে উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই যে গত সপ্তাহের যে উইকলি ক্যান্ডেল এর নিচে যদি চলে আসে, তাহলে আমরা আশা করতে পারি যে এর এখানে এই রেজিস্ট্যান্সে বাধা খেয়ে যদি এর নিচের দিকে চলে আসে, তাহলে হয়তোবা আমরা একটু ডাউন দেখতে পারবো গোল্ডের প্রাইস। তো আর এই মাদার ক্যান্ডেলটাকে যদি এই যে ছোটোটা হচ্ছে বেবি ক্যান্ডেল, আর এই যে বড়টা, এটাকে আমরা মাদার ক্যান্ডেল বলে থাকি। এই মাদার ক্যান্ডেলটা যদি গত সপ্তাহে তো আমার মনে হচ্ছে এর ভিতরেই থাকবে, এই নিচে এত দূর আসার সম্ভাবনা কমই দেখতে পাচ্ছি আমি। তো যদি যায় তো এখানে থেকে কিছুক্ষণ ব্রেকআউট দিতে পারে, অথবা এটার ভিতরেই থাকবে গত সপ্তাহটা আশা করতেছি। তো আমরা একটু ডেলি চার্টে চলে যাই। ডেলি চার্টে চলে যেয়ে দেখি যে কী অবস্থা ডেলি চার্টের। ডেলি চার্ট আমি একটু অল ড্রয়িং করে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডেলি চার্ট। ডেলি চার্টেও এখনও বেশ স্ট্রং দেখছি। এই হচ্ছে ডেলি চার্টের রেজিস্ট্যান্স, এইখানে হচ্ছে 2450 ইয়ের। আর এই যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই হচ্ছে তার সাপোর্ট। তো ডেইলি চার্টে দেখা যাক যে প্রাইসটা অ্যাকশনটা গত সপ্তাহে আগামী সপ্তাহে কী হয়। এইখান থেকে রেজিস্ট্যান্সে বাধা খেয়ে যদি আবার সেই সাপোর্টের কাছাকাছি যদি থাকে, এখানে যদি কিছুদিন থাকতে পারে, তাহলে হয়তো বা আমরা ডাউন ট্রেন্ড আশা করতে পারি। আর নতবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে এইখান থেকে যে এইখানে যদি কিছুক্ষণ সময় কিছুদিন পার করতে পারে, তাহলে আবার উপরের দিকেও যেতে পারে। তো দেখা যাক আগামী সপ্তাহে কি দাঁড়ায়। তবে আমার মনে হচ্ছে আগামী সপ্তাহ এই রেঞ্জের, এই যে রেঞ্জটা, এর ভিতরেই গোল্ডটা থাকবে আশা করা যাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।